হ্যালো, আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সার তোফায়েল ইউটিউব চ্যানেলে সবাইকে আবারও স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, অনেকে আমাকে রিকোয়েস্ট করেন যে ভাইয়া আমরা ফেসবুকে যে ক্যাম্পেইনগুলো করি, হ্যাঁ, আমরা অনেক সময় ই-কমার্সের ক্যাম্পেইন করি, আবার অনেক সময় যেগুলো সার্ভিস বেজ ওয়েবসাইট থাকে, অর্থাৎ যেগুলোতে আমাদের লিড কালেক্ট করতে হয়, সে ধরনের ওয়েবসাইটেরও আমরা ফেসবুকে ক্যাম্পেইন চালাই। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, একটা সার্ভিস বেজ ওয়েবসাইট যেখানে আমরা লিড কালেক্ট করি, হ্যাঁ, সে ধরনের একটা ক্যাম্পেইন ফুল সেটআপ করে আপনাদেরকে দেখাবো একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে আমরা প্রত্যেকটা কাজ করি সেই বিষয়গুলো আপনাদের সামনে আজকে তুলে ধরবো। তো চলেন যাই। আমরা প্রথমে যে কাজটা আমাদের করতে হবে, যখন ধরেন একজন বায়ার আপনার সাথে কথা বলতেছে তার সার্ভিস বেজ ওয়েবসাইট, হ্যাঁ, হোক সেটা সার্ভিস বেজ ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো কিন্তু ক্যাটাগরিজ আছে। হ্যাঁ, সেগুলোর মধ্যে যেকোনো একটা ক্যাটাগরিজ হতে পারে আপনার রিয়েল এস্টেট প্রোডাক্ট, প্লাম্বিং সার্ভিস, বা যেকোনো ধরনের লাইফ ইন্স্যুরেন্স টাইপের হতে পারে, অথবা যেকোনো ধরনের মর্গেজ হতে পারে, ফিনান্সিয়াল টাইপের হতে পারে, বা বি2বি কোম্পানি যেকোনো ধরনের কিছুই হোক না কেন, সবগুলোতে অনেক সময় কি করতে হয়, আমাদের লিড কালেক্ট করতে হয়। অর্থাৎ ওয়েবসাইটে আমাদের যেগুলো সার্ভিস বেজ ওয়েবসাইট হয় সেগুলোতে আমাদের বিভিন্ন ফর্ম থাকে, সেই ফর্মে যায়, অনেক সময় ওয়েবসাইটে ভিজিট করে সেই ফর্মটা যখন সে ফিল আপ করে, হ্যাঁ, তার নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো দিয়ে যখন ফর্মটা পূরণ করে, তখন আমাদের একটা লিড কালেক্ট হয়। এই জিনিসটা আমরা ওয়েবসাইটে অনেক সময় আমাদের ইউজারকে নিয়ে আসতে পারি। অনেক সময় আমরা আমাদের যে ক্যাম্পেইনটা করব সেখানে কিন্তু আমরা ফর্ম ইনস্ট্যান্ট ফর্ম দিয়েও আমরা সেখানে আমাদের ইউজারকে নিয়ে আসতে পারি এবং আমাদের কাঙ্ক্ষিত যেটা গোল সেই লিডটা আমরা সেখান থেকে কালেক্ট করতে পারি। তাহলে কি করব, আজকে আমরা যে টিউটোরিয়ালটা শিখব সেটা হচ্ছে একটা ফেসবুকের যেগুলো সার্ভিস বেজ ওয়েবসাইট সেগুলোতে আমরা কিভাবে লিডের জন্য ক্যাম্পেইন চালাই এবং কি কি করা লাগে সেই বিষয়গুলো একদম এ টু জেড ফার্স্ট টু লাস্ট, হ্যাঁ, এভরিথিং আমাদের আজকে করে দেখাবো। তো চলেন আমরা প্রথমে আমাদের বিজনেস ম্যানেজারে যাই, এই ধরনের কাজগুলো কিভাবে করতে হয় সেটা নিয়ে আলোচনা করি। তো বিজনেস ম্যানেজারে যাওয়ার আগে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, আমাদের যে ওয়েবসাইট দেয় ওয়েবসাইটের ব্যাকএন্ডে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার ইনস্টল করতে হবে। ধরেন এটা হচ্ছে আমাদের সেই ওয়েবসাইট যেটা আমি আপনাদের কাজ করে দেখাবো। আমি কানাডিয়ান একটা এজেন্সিতে কাজ করি, সেখানের এটা কাজ, আমি লাইভ কাজটা আপনাদেরকে করে দেখাবো কিভাবে রেজাল্ট আসে। তো এই ওয়েবসাইটটা নর্মালি যদি আমরা চেক করি যে এটার ওয়েবসাইটটা কি ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ঠিক আছে। সবার প্রথমে আমাদেরকে একটা ল্যান্ডিং পেজ আসলে আমাদের যেটা চেক করতে হবে ওয়েবসাইটটা কোন সিএমএস, হ্যাঁ, এটা। তারপরে আমাদের এখানে সব কিছু কনফিগারেশন করা আছে, এটা পিক্সেল সেট আপ করা আছে, হ্যাঁ, পিক্সেলটা। এখন আমাদের কাঙ্ক্ষিত যে লিড সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো। তো এটা দেখার জন্য আমাদের ওয়েবসাইটে ব্যাক এন্ডে নর্মালি জানেন আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের বেস কোডটা আমরা বসাই দিব, তাহলে গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কিন্তু আমাদের ওয়েবসাইটটা কানেক্ট হয়ে গেল, ঠিক আছে। যেহেতু এই ধরনের ওয়েবসাইটগুলোতে সার্ভিস বেজ ওয়েবসাইটে আমাদের গুগলও অ্যাড চলে, ফেসবুকও অ্যাড চলে। তো ফেসবুকের জন্য যেগুলো বেস কোড, ফেসবুকের লিড ফর্ম, এই ট্র্যাকিংগুলো আপনারা নর্মালি জানেন, এর আগে আমি অনেকগুলো দেখিয়েছি। হ্যাঁ, তো এগুলো হচ্ছে ফেসবুকের জন্য করা, এটা হচ্ছে গুগলের জন্য করা, হ্যাঁ। এবং জিএফওর এর ডাটা যায় লিড ট্র্যাকিং এর, সেটাও এখানে করা আছে। মাইক্রোসফট ক্লিয়ারিটি দেওয়া আছে। ওয়েবসাইটে একজন ইউজার আসলো এবং সে যা কিছু করে সব কিছু কিন্তু আমরা মাইক্রোসফট ক্লিয়ারিটি থেকে চেক করতে পারি এবং বুঝতে পারি যে তাদের কি কি অ্যাট্রিবিউট করে আমাদের ওয়েবসাইটে, সেই জিনিসগুলো আমরা দিই এবং কনভার্সন লিঙ্কার ট্যাগ থাকে। তো আমি এগুলো আপনাদেরকে দেখাচ্ছি না, কারণ এগুলো খুবই ইজি এবং বেসিক, এগুলো আপনারা জানেন। হ্যাঁ, যে আমাদের লিড ফর্ম যেটা আছে সেটাতে আমরা কিভাবে ট্র্যাকিং করি। একটা ওয়েবসাইটে যখন আমরা সার্ভিসে যাব তখন দেখেন তার যত ধরনের সার্ভিস আছে সেই সার্ভিসগুলো আমরা করি। তো আমরা আরএসপি প্ল্যান নিয়ে এখন কাজ করব। তো ওয়েবসাইটে কি হয়, নর্মালি নেম, ইমেল, হ্যাঁ, এবং এগুলো দিয়ে কিন্তু আমরা একটা লিড কালেক্ট করি। যখন নাম, ইমেল এবং তার ডিটেলস লিখে এখানে সাবমিট করবে তখন কিন্তু আমরা ওয়েবসাইটে একজন ভিজিটার আসলো সেটা থেকে আমরা লিড কালেক্ট করতে পারি। এবং আমরা আরেকটা যেটা শিখবো, যেটা মেনলি লিড কালেকশনের জন্য করি, আমরা অ্যাড ম্যানেজারে যে আমরা অ্যাড চালাবো সেই অ্যাড থেকে আমরা ইনস্ট্যান্ট ফর্ম সিলেক্ট করে সেখান থেকে কিভাবে করি সেই জিনিসটা আপনাদেরকে করে এখন দেখাবো। তো আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের সাথে অলরেডি এটা কানেক্ট, সবকিছু ট্র্যাকিং করা আছে। এখন আমরা চলে যাব অ্যাড অ্যাকাউন্টে। তো এটা হচ্ছে আমাদের ইভেন্ট ম্যানেজার, হ্যাঁ, ইভেন্ট ম্যানেজারে আপনারা জানেন পেজ ভিউ, লিড এগুলো কানেক্ট হয়, এবং এটা সার্ভার সাইড করা নেয়। নর্মালি লিডের এই সকল ওয়েবসাইটগুলোতে সার্ভার সাইড খুব কম করা থাকে, কারণ পিক্সেলে আমরা এগুলো খুব কম ডাটা নিই, এগুলো আমরা ইনস্ট্যান্ট ফর্মে কাজগুলো করে থাকি। এবং আমরা এখন অ্যাড অ্যাকাউন্টে যাব। তো আমরা অ্যাড অ্যাকাউন্টে চলে আসলাম। প্রথমে আপনাদেরকে বলি এই যে আরএসপি প্ল্যান, যেটা আমরা এর ক্যাটাগরি আমরা কিভাবে একটা, যখন আপনি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করবেন, হ্যাঁ, তখন নর্মালি চিন্তা করবেন যে ক্যাম্পেইনটার মধ্যে আমাদের ইমেজ থাকবে
এবং একটা ভিডিও থাকবে। এবং এই ইমেজ ভিডিওগুলো কেমন হতে হবে সেটা আপনি যে প্রোডাক্ট বা সার্ভিসটা দিচ্ছেন সে সার্ভিসের নিশ অনুযায়ী করতে হবে। আপনার ডিজাইনার থাকবে, ডিজাইনারের কাছ থেকে আপনি ইমেজটা বানায় নেবেন। ভিডিও আপনি বিজনেস ওনারের কাছ থেকে নিতে পারেন, বা যেই ক্যাটাগরিজ আপনি অ্যাড চালাচ্ছেন সেই ক্যাটাগরিজের ভিডিওটা ওইভাবে আপনি স্ক্রিপ্ট লিখে দিবেন দরকার হলে, এবং সেভাবে কিন্তু ভিডিওটা ভিডিও এডিটর যারা তাদের কাছ থেকে আপনি বানায় নেবেন। তাছাড়া আপনি ভালো রেজাল্ট কখনো নিয়ে আসতে পারবেন না। আপনার যেটা ক্যাম্পেইনের যেটা মেইন উদ্দেশ্য, আপনি যেই প্ল্যানটা নিয়ে সার্ভিসটা নিয়ে আপনি ক্যাম্পেইনটা করতেছেন ফেসবুকে, সেটার অনুযায়ী কিন্তু আপনার ইমেজটা হতে হবে, ভিডিওটা হতে হবে। তো আমরা একটু ইমেজটা যদি এখানে দেখি, আমাদের ইমেজটা হচ্ছে এটা যে আমাদের $25 পার মান্থ একটা ইনভেস্ট, হ্যাঁ, যেটা আপনার এডুকেশন পলিসির জন্য ইউজ করে স্টুডেন্টদের, বা আপনার বাচ্চা যেগুলো থাকবে ছেলে মেয়েদের জন্য এডুকেশন প্ল্যান বা ইন্স্যুরেন্স, এটা এক ধরনের, বা আপনি এটা বাংলাদেশের আমাদের ভাষায় যদি বলি ডিপিএস করা, টাকা জমিয়ে রাখা, এই ধরনের একটা প্ল্যান। তো এই ধরনের একটা ইমেজ বানায় নিলেন, হ্যাঁ, একটা প্যারেন্টস থাকলো, বেবি থাকলো, আপনার কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো সব থাকলো, আপনার লোগো থাকলো, এবং যেইটা আপনি সার্ভিস দিতে চাচ্ছেন সেই সার্ভিসের উপর রিলেট করে আপনি এখানে একটা সুন্দর করে নোট দিয়ে দিলেন। এই ধরনের ইমেজ আপনাকে ডিজাইনারের কাছ থেকে বানায় নিতে হবে, কারণ এই ধরনের ইমেজগুলো কিন্তু আপনার ওয়েবসাইটে থাকবে না। আপনি ক্যাম্পেইন চালানোর জন্য যে ইমেজ দরকার সেভাবে আপনি অ্যাপ্রোপ্রিয়েট ইমেজটা বানায় নেবেন। এবং আমরা ক্যাম্পেইনে যা কিছু করব, হ্যাঁ, ক্যাম্পেইনের নাম কি হবে, অ্যাড গ্রুপের নাম কি হবে, কোন ইমেজ কি থাকবে, আমাদের অডিয়েন্স কি থাকবে, এভরিথিং কিন্তু আমাকে আগে নোট করে নিতে হবে। আমরা যদি এখানে দেখি ক্যাম্পেইনের নাম কি দেব, লোকেশন কি থাকবে, এজ গ্রুপ কি থাকবে, আমাদের কাদেরকে আমরা অডিয়েন্স টার্গেট করব, তাদের বিহেভ অনুযায়ী, তাদের তাদের আমাদের যেগুলো অডিয়েন্স হবে তারাকে আমরা কিভাবে টার্গেট করব, আমাদের কাদেরকে আমাদের অ্যাডগুলো দেখাবো, এরকম আগে আপনি ইন্টারেস্ট বিহেভগুলো কিন্তু আপনি নোট করে নেবেন। হ্যাঁ, নোট করে নেওয়ার পর এগুলো রিসার্চ করে করতে হবে অবশ্যই, ডেফিনেটলি। তাছাড়া আপনি ভালো পাবেন না। আপনার বায়ার যে থাকবে তার সাথে আপনি কথা বলে, এবং আমি প্রাইমারি টেক্সটে কী দেবো, আমার হেডলাইন ডেসক্রিপশন কী থাকবে না থাকে, এভরিথিং কিন্তু আপনি এখান থেকে নোট করে নিতে হবে। তাছাড়া কিন্তু আপনি ক্যাম্পেইন রান করতে যেয়ে কিন্তু এগুলো করতে পারবেন না। আমার সব কিছু নোট করে নেওয়ার পর সেগুলো রিসার্চ করে অডিয়েন্স টার্গেট থেকে আমার প্লেসমেন্ট থেকে শুরু করে বাজেট, হ্যাঁ, আমি ক্যাম্পেইনটা কোন লোকেশনে দেবো, হ্যাঁ, আমাদের টার্গেটেড এরিয়া, হ্যাঁ, আমাদের এজ গ্রুপটা কেমন থাকবে, এভরিথিং কিন্তু আপনাকে আগে রিসার্চ করে ক্রিয়েট করে সব কিছু রেডি করার পরে কিন্তু আপনি ক্যাম্পেইনটা করবেন। তো ক্যাম্পেইনে আমরা একটা নাম দিয়ে দিলাম। নাম দেওয়ার পর এখানে যেটা মেন একটা বিষয় আছে, স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ, ঠিক আছে, যেগুলো আপনার ক্রেডিট, লোন, এই টাইপের অ্যাড হয়। যেহেতু আমরা এখানে ক্রেডিটের মধ্যে ঢুকি, দেখেন এখানে ক্রেডিট, লোন, হ্যাঁ, এই ধরনের যেগুলো থাকে এগুলো ক্রেডিটের মধ্যে হয়। এমপ্লয়মেন্ট যেগুলো জব অফার, এই সকল টাইপ, এগুলো এমপ্লয়মেন্ট। হাউজিং যেগুলো আপনার রিয়েল এস্টেট টাইপের প্রোডাক্ট, বা হোম ইন্স্যুরেন্স, হ্যাঁ, মর্গেজ, এগুলো আপনার হাউজিংয়ের মধ্যে থাকে। সোশ্যাল যেগুলো বা ইলেকশন পলিসিস এগুলো থাকে, এগুলো হচ্ছে আমাদের স্পেশাল ক্যাটাগরিজ অ্যাডের মধ্যে পড়ে। তো আমাদের যেটা অ্যাড চালাচ্ছি সেটা ক্রেডিটের মধ্যে পড়ে। আমাদের কান্ট্রিটা হচ্ছে কানাডা, সেখানে আমরা অ্যাড চালাবো, এবং আমাদের এটা অকশন প্রসেস হবে। আমাদের মেন অবজেক্টিভটা হচ্ছে লিড, ঠিক আছে। এবং আমরা এখানে এভাবে করলাম, অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট এগুলো আমরা দিলাম না, এবি টেস্টিং তো নর্মালি এখানে হয় না। এখন আমরা যেটা করব, আমাদের অ্যাড গ্রুপে যাব, এবং অ্যাড গ্রুপে যেয়ে দেখব বাকি যে কাজগুলো আমরা সেটা কিভাবে করেছি। তো অ্যাড গ্রুপে আসার পরে যেটা করবেন, আমরা অ্যাড গ্রুপে একটা নাম দিয়ে দেবো ক্যাম্পেইনের। এখানে দেখেন আমরা নর্মালি যখন ই কমার্সের অ্যাড করি তখন আমরা কি করি, আমরা ওয়েবসাইট দিই। কিন্তু আমরা যেহেতু এখানে ইনস্ট্যান্ট ফর্মে করব, আমাদের এখানে ক্যাম্পেইনের মধ্যে একটা ফর্ম থাকবে। সেই ফর্মটা যখন আমাদের পূরণ করবে একজন ইউজার এসে, তখন সেটা আমাদের লিড কালেক্ট হবে। তো এটা আমরা ইনস্ট্যান্ট ফর্ম দিয়ে দিলাম। দেওয়ার পর আমাদের অবশ্যই সোশ্যাল মিডিয়া পেজ থাকবে, হ্যাঁ, ফেসবুক পেজ থাকবে, ইনস্টাগ্রাম পেজ থাকবে, সেই পেজগুলো আমরা এখানে মেনশন করে দেব, ঠিক আছে। মেনশন করে দেওয়ার পরে আমাদের এখানে যেটা আসবে, ম্যাক্সিমাম নাম্বার অফ লিড, হ্যাঁ, আমাদের এটা হচ্ছে ক্যাম্পেইনের গোল, সেটা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের এখানে যেটা আসবে, আমরা বাজেট দিয়ে দিলাম $15, $10, $50। এই ক্যাম্পেইনে আমাদের একটু বাজেট বাড়াতে হবে আমাদেরকে। এখান থেকে বারবার করতেছে। সার্ভিস বেস ওয়েবসাইটগুলোতে নর্মালি যেগুলো থাকে এগুলোতে আমাদের একটু বাজেটের ইস্যু থাকে, এবং আমাদের বাজেট বাড়ালে অনেক ভালো রেজাল্ট করে। আপনি ক্যাম্পেইন কবে স্টার্ট করবেন, ক্যাম্পেইনের শিডিউল, যেগুলো আমার ইউটিউব চ্যানেলে অলরেডি অনেক ভিডিও আছে, দেওয়া আছে। এবং এখানে যখন আপনারা স্পেশাল ক্যাটাগরিজের অ্যাড দিবেন তখন কিন্তু আপনাদের এখানে অডিয়েন্সটা ফেসবুক ব্যাকএন্ডে এসে সব কিছু করবে, হ্যাঁ। এই জন্য আপনি কিছু আপনার চাইলে স্পেশাল কিছু অডিয়েন্স দিতে পারেন, কিন্তু এটা না দেওয়াই ভালো। এখানে ফেসবুকে এটা ক্যাম্পেইনকে অপটিমাইজ করবে এবং আপনাকে রেজাল্ট এনে দিতে হেল্প করবে। এবং আমাদের যেগুলো থাকে আপনার এজ গ্রুপ, হ্যাঁ, লোকেশন, এগুলো আমরা দিয়ে দিলাম। ডিটেল টার্গেটিংয়ের মধ্যে তেমন কিছু না। এখানে এখানে আমি প্লেসমেন্টটা সিলেক্ট করতে পারি। ফেসবুকের প্লেসমেন্ট থাকে, ফেসবুক, ইনস্টাগ্রাম,
হ্যাঁ, অডিয়েন্স নেটওয়ার্ক মেসেঞ্জার। হ্যাঁ, তো আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে যাবে এবং আমাদের যে প্লেসমেন্টগুলোতে আমরা অ্যাড চালাতে চাই এগুলো খুবই সিম্পল এবং ইজি বিষয়। এগুলো আপনারা জানেন, ই কমার্সের অ্যাডের মধ্যে করছেন, লিডের মধ্যে সেম এভাবেই থাকবে। আমরা এভাবে আমাদের যেগুলো প্লেসমেন্ট সেগুলোকে আমরা টিক চিহ্ন দিয়ে দেবো। আপনি যদি চান যে আমার ফেসবুকের মধ্যে আমি এই অপশনগুলোতে দেখাতে চাই, সেগুলোতে আর এগুলোতে দেখাতে চাই না, সেগুলো আপনি এখান থেকে টিক মার্ক উঠায় নেবেন, তাহলে আপনার প্লেসমেন্টটা সঠিক হয়ে যাবে। এটা হলো আমাদের প্লেসমেন্টের কাজ আসলো, আমাদের ক্যাম্পেইনের মেন স্ট্রাকচার হয়ে গেল। এখন আমরা যে অ্যাডটা দিব সেই অ্যাডটা নিয়ে এখন কাজ করব, যে আমাদের ইমেজ অ্যাড, ভিডিও অ্যাড দিব, এগুলো কন্টেন্টগুলো কেমন থাকবে সেটা নিয়ে এখন আলোচনা করব। তো দেখেন এখন আমরা কি আসলাম, ইমেজে আসলাম। ইমেজে নর্মালি যেগুলো দিতে হয়, পেজটা সিলেক্ট করলেন, ইমেজের নাম, সিঙ্গেল পেজ ইমেজ, এখানে ইমেজের ইয়াগুলো থাকবে। হ্যাঁ, আপনি কন্টেন্ট কি দিতে চান সেই কন্টেন্টগুলো লিখলেন, হ্যাশট্যাগ এগুলো যেটা যেটা আপনি দিতে চান সেগুলো দিলেন। দেওয়ার পর আমাদের মেন যেটা বিষয়, এখানে আমরা হেডলাইন দিব, হ্যাঁ, ডেসক্রিপশন দিব, ডেসক্রিপশন দেওয়া আছে এবং কল টু অ্যাকশন কিনা, বুক নাও আমাদের কল টু অ্যাকশন, এটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমাদের এখানে যেটা করতে হবে, আমাদের ইনস্ট্যান্ট ফর্ম আমি কোনটা সিলেক্ট করব এখানে সেটা আমি করতে হবে। তো ইনস্ট্যান্ট ফর্ম যেটা আমরা করতে চাই, এখানে যে ইনস্ট্যান্ট ফর্মগুলো দেখাচ্ছে এখানে দেখেন। হ্যাঁ, আমি কোন ফর্মটা দিব, এই ফর্মটা আমাকে আগে কিন্তু বানায় আসতে হবে, তারপর কিন্তু আপনি এখানে পাবেন। তো আমি যে ফর্মটা এখানে করেছি সেই ফর্মটা কিন্তু আমাদের এখানে দেখাবে, বুক ইওর ফ্রি কনসালটেশন টুডে। হ্যাঁ, তারপরে যদি আমরা এখানে কন্টিনিউ করি, হ্যাঁ, বা এখানে যে টিক মার্ক দিই, তাহলে আমাদের এখানে আসবে কি ফুল নেম, হ্যাঁ, ইন্টারিয়র নেম, ইমেল এবং ফোন নাম্বার। এটা দেওয়ার পরে সে কি করবে, কন্টিনিউ করবে। কন্টিনিউ আমাদের পলিসি প্রাইভেসি থাকে। তারপরে আমরা থ্যাংক ইউ, যখন ফর্মটা সাবমিট হয়ে যাবে, থ্যাংক ইউ ফর ইউর ক্লিকজেন ইয়া করার জন্য এখানে আপনি পিক্সেলটা এখানে অ্যালাউ করে দিতে পারেন। এখানে আপনি ইউটিএম ট্র্যাকিং করে দিতে পারেন। নর্মালি আমরা এগুলো করি না, কারণ এগুলো আমাদের মেন যেটা গোল সেটা হচ্ছে আমাদের ফর্মটা এখান থেকে লিড কালেক্ট করা। সেম এইভাবে আপনি কিন্তু ভিডিওর জন্য করবেন। আমরা এখানে ইমেজ এবং ভিডিও দুইটা কেন দিই, কারণ আমরা এখানে কম্পেয়ার করব যে আমাদের কোন ইমেজের একটা ভালো পারফর্ম করতেছে না ভিডিওর একটা ভালো পারফর্ম করতেছে। যদি ইমেজেরটা ভালো পারফর্ম করে তাহলে সেটা রাখলাম, বা ইমেজটা যদি খারাপ করে তাহলে আমরা ইমেজটা চেঞ্জ করলাম, ভিডিওটা কেমন পারফর্ম করতেছে সেটার উপর আমাদের এই কাজটা করব। এই জিনিসগুলো চেক করব। আপনি চাইলে আরেকটা এখানে অ্যাড গ্রুপ করতে পারেন, সেখানে আরেকভাবে ইমেজ ভিডিও দিতে পারেন। হ্যাঁ, যেটার পারফরমেন্সটা ভালো কাজ করবে সেই জিনিসটা তখন আপনি ক্যাম্পেইনে রাখবেন, বাকিটা আপনি রিমুভ করে দিলেন, এভাবে করতে পারেন। তো সেম এভাবে আমাদের ভিডিওর জন্য আমরা ভিডিওর কন্টেন্টগুলো দিব। দেওয়ার পরে আমরা চাইলে এখানে অ্যাডভান্স প্রিভিউতে যদি যাই, এখানে আমাদের যত ধরনের প্রিভিউ আছে, হ্যাঁ, যেখানে যেখানে আমাদের অ্যাড চলবে সেই প্রিভিউগুলো এখানে আমাদের শো করবে। হ্যাঁ, এখানে আমার একটু নেট স্লোর কারণে এটা ডাউনলোড হচ্ছে না, একটু ওয়েট করলে অবশ্যই ডাউনলোড হয়ে যাবে। আমাদের এইভাবে প্লেসমেন্টগুলো দেখাবে, দেখেন আমাদের যে প্লেসমেন্টগুলো এখানে দেখাবে। তো এইটা হচ্ছে এভাবে প্লেসমেন্টগুলো আপনারা দেখতে পারেন যে আপনাদের সঠিক প্লেসমেন্টগুলো আসতেছে কিনা। সেটা ইমেজের ক্ষেত্রে এভাবে প্লেসমেন্টটা আসবে আমাদের এখানে। তো এটা ইমেজের ক্ষেত্রে আমাদের প্লেসমেন্টগুলো এভাবে দেখাবে আমাদের ইনস্টাগ্রামে, আমাদের ফেসবুকে, রিলে, হ্যাঁ, ফিডে কোথায় কিভাবে দেখাবে, একটা কিভাবে শো করবে, এই জিনিসগুলো আমাদের এখানে দেখাবে। তো এইভাবে আমরা অ্যাডভান্স প্রিভিউতে দেখতে পারি এই জিনিসগুলো। এখন আমাদের যেটা আসছে মেন লিড ফর্ম, এই লিড ফর্মটা আমরা কিভাবে ক্রিয়েট করব সেটা নিয়ে একটু আলোচনা করি। তো লিড ফর্ম ক্রিয়েট করার জন্য আমরা যদি বিজনেস ম্যানেজারে যাই, এখানে যাওয়ার পর আমাদের এখানে দেখেন ইনস্ট্যান্ট ফর্ম নামে একটা অপশন আছে। আমরা ইনস্ট্যান্ট ফর্মে যাব, যাওয়ার পরে এখানে দেখবো আমাদের ফর্মগুলো এখানে থাকবে। তো এর আগে আমরা যে ফর্মগুলো এখানে বানিয়েছি, হ্যাঁ, এখানে ফর্মগুলো দেখাচ্ছে। আপনারা চাইলে নতুন করে আবার ফর্ম ক্রিয়েট করতে পারবেন। আমরা যদি ক্রিয়েট ফর্মে যাই, হ্যাঁ, তাহলে আমরা ক্রিয়েট ফর্মে গেলে নিউ ফর্ম, হ্যাঁ, বা আমরা যদি ডুপ্লিকেট কোনো ফর্মে করতে চাই সেটা আমরা ফর্ম করতে পারবো। তো আমরা নিউ একটা ফর্ম আপনাদের ক্রিয়েট করে দেখাই। নিউ ফর্মে গেলেন, এখানে আপনি ফর্মের নামটা দিলেন, ধরেন আমি এখানে টেস্ট লিখলাম, টেস্ট, হ্যাঁ, টেস্ট, এরকম টেস্ট 07 এরকম একটা ফর্ম দিলাম। হ্যাঁ, তো এখানে মোর ভ্যালু দিলেন। এখানে আপনি ইন্ট্রোতে যখন আসবেন তখন আপনি ফর্মের ব্যাকগ্রাউন্ডে ইমেজ, এই যে ইমেজ বা অনেক কিছু এগুলো দিতে পারেন। আমাদের রিকমেন্ডেড আমাদের লোগো ইমেজটা এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে গ্রিটিংস দিতে পারেন, এখানে হেডলাইন দিলেন, প্যারাগ্রাফ দিলেন, এগুলো দিলেন। হ্যাঁ, তাছাড়া আপনি এখানে দিতে পারেন কি কোশ্চেন দিতে পারেন। এখানে আমরা দিলাম ধরেন সাপোজ ওয়েলকাম, হ্যাঁ, ওয়েলকাম, হ্যাঁ, টু মাই ইউটিউব চ্যানেল। যদিও এটা আমার এই অ্যাডের সাথে যাচ্ছে না, তারপর আমি জাস্ট এখানে লিখলাম যে আপনাদের বোঝানোর জন্য। আমরা এখানে যদি ডিসক্রিপশনটা এখানে দিই, হ্যাঁ, তাহলে আমাদের এই যে ডিসক্রিপশনটা থাকবে ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখানে মেন বিষয়টা হচ্ছে কি আপনাদের যে ব্র্যান্ডের কাজ করবেন সেটা নিয়ে আপনার যে কন্ডিশনটা আসবে এটা আপনি এখানে লিখবেন। প্যারাগ্রাফের ক্ষেত্রে এখানে নিচে এই জিনিসটা আসবে। এখন কোশ্চেনে আপনি কি কি দিবেন, ঠিক আছে, এখানে দেখেন কন্ট্যাক্ট ইনফরমেশন, ইমেল দিতে পারেন, ফুল নেম দিতে পারেন। হ্যাঁ, কোনটা আগে দিবেন কোনটা পরে দিবেন এই জিনিসগুলো কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। আপনি যদি চান যেখানে আমি মেল দিব, ফোন নাম্বার দিব, সেগুলো এখানে আসবে। তারপর আমরা কি করতে পারি, এখানে কোশ্চেন অ্যাড করতে পারি। দেখেন এখানে ইমেল,
হ্যাঁ, এখানে ফুল নেম দেওয়া আছে। তো আমাদের কোশ্চেনের ক্ষেত্রে কি করতে পারি, আমাদের নামটা সবার প্রথমে নিই নর্মালি, তাই না? আমরা নামটাকে এখানে ছেড়ে উপরে দিয়ে দিলাম। তারপরে আমাদের কি করবো, এখানে ইমেল। আমরা যদি চাই যে আমরা এখানে ফোন নাম্বারটাও নিব, তা আমরা কি করবো, এখানে অ্যাড কোশ্চেনে যাব। হ্যাঁ, অ্যাড কোশ্চেনে যাওয়ার পরে অথবা আমাদের এখানে আরো কিছু অপশন আছে অ্যাড ক্যাটাগরিজ। হ্যাঁ, এখান থেকে আমরা যদি ইউজার ইনফরমেশন নিই, ডেমোগ্রাফিক কোনো ইনফরমেশন নিতে চাই, ওয়ার্ক ইনফরমেশন, অনেকে জব টাইটেল বা ওয়ার্ক ফোন নাম্বার নিতে চায়, ওয়ার্ক ইমেল বা কোম্পানির নেম নিতে চায়, সেগুলো আপনি নিতে পারেন। ন্যাশনাল আইডি কার্ড নাম্বার, হ্যাঁ, কোনো দেশের নাম্বার, স্পেসিফিক কোনো কিছু, ডেমোগ্রাফিক কোনো জেন্ডার, মেল ফিমেল, ম্যারেজের স্ট্যাটাস, হ্যাঁ, এগুলো যদি নিতে চান, ডেট অফ বার্থ নিতে চান, হ্যাঁ, সেগুলো এগুলো আপনার কাজ ভেদে আপনি যেই ধরনের আপনি ইউজারের ইনফরমেশনগুলো নিতে চাচ্ছেন আপনার লিড হিসাবে, সেগুলো আপনি এখানে দিবেন। আমরা কন্ট্যাক্ট ফিল্ডে কি করতে পারি, দেখেন আমাদের ইমেল আছে এবং ফুল নেম আছে। আমরা কি চাই, ফোন নাম্বারটা চাই। অনেক সময় আপনি চাইতে পারেন যে একজন ইউজারের আপনি ফুল অ্যাড্রেসটাও নেবেন, হ্যাঁ, সেক্ষেত্রে কান্ট্রি, সিটি, স্টেট এগুলো অ্যাড করতে পারেন। তো আমাদের ইমেল আছে, আমরা ফোন নাম্বারটা নিব আর নাম নিব। আমাদের এই তিনটা হলে আমাদের কাঙ্ক্ষিত গোলটা ফিল আপ হয়ে যাবে। তো আমরা কি নিলাম, ফুল নেমটা নিলাম, ইমেল নিলাম এবং ফোন নাম্বার নিলাম। আমি এখন এই ইমেলটা, ফোন নাম্বারটাকে উপরে রাখলাম এবং ইমেলটাকে লাস্টে দিলাম। তাহলে আমার এই ইনফরমেশনগুলো আমরা এখন নিব। এটা নেওয়া হলো আমাদের। এটা নেওয়া হয়ে যাওয়ার পর আমরা এখন যদি এখানে প্রাইভেসির মধ্যে যাই, এখানে আমাদের কিন্তু আপনি যে ব্র্যান্ড নিয়ে কাজ করতেছেন তার একটা অবশ্যই প্রাইভেসি পলিসি আছে। সেই প্রাইভেসি পলিসিটা কিন্তু আপনি এখানে দিয়ে দিবেন। আমরা যে ওয়েবসাইট নিয়ে কাজ করতেছি সেটার প্রাইভেসি পলিসি এটা। আমি চাইলে এখান থেকে লিঙ্কটা কপি করে আমি এখানে প্রাইভেসি পলিসির লিঙ্ক এখানে দিয়ে দিলাম। এখানে আমাদের এখানে সিলেক্ট হয়ে যাবে। এটা দেওয়ার পর আমি কম্পিটিটর এগুলোতে আসলাম। এখানে আপনি যদি থ্যাঙ্কস, হ্যাঁ, এখানে আপনি লিখতে পারেন কি, সবার শেষে যখন আপনার লিডটা কালেক্ট করা হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি একটা সুন্দর মেসেজ দিতে পারেন, থ্যাঙ্কস। এখানে থ্যাঙ্কস, ইউ আর অল সেট, এরকম একটা মেসেজ দিচ্ছে। আমি এখানে যদি চাই যে আমি এখানে দিব যে আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করার জন্য ধন্যবাদ, সেটা দিলেন। বা আপনি এই সার্ভিসটা নিয়েছেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমরা আপনার সাথে কন্ট্যাক্ট করব, বা এভরিথিং, ইউ ক্যান ভিজিট আওয়ার ওয়েবসাইট। এখানে আপনি ফর্মটা ট্র্যাকিং করতেছেন, ইউ ক্যান ভিজিট আওয়ার ওয়েবসাইট অর এক্সিস্ট ফ্রম নাও, এই জিনিসটা আপনি এখানে লিখে দিতে পারেন। ঠিক আছে, আমি এখানে নর্মালি দিলাম থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, হ্যাঁ, ইউ ক্যান ভিজিট মাই ওয়েবসাইট অ্যান্ড এক্সিস্ট নাও, এটা দিলাম। গো টু ওয়েবসাইট, হ্যাঁ, ওয়েবসাইট এখান থেকে যেতে পারেন। আপনি এখানে চাইলে কল টু অ্যাকশন বাটন এগুলো দিতে পারেন, ভিউ, ভিজিট বা লিঙ্ক দিতে পারেন, এভরিথিং। আমাদের নর্মালি একটু দিলে হয়ে যায়। হ্যাঁ, এখন আমরা যদি ভিউ ওয়েবসাইট বা ক্রিয়েট ফর্মটা ক্রিয়েট করি, তাহলে আমাদের ফর্মটা এরকম নর্মালি আসবে। এখানে অ্যাড লিঙ্ক দিয়ে দিতে হবে আমাদেরকে। আমরা যে ওয়েবসাইটে যাচ্ছি সেই লিঙ্কটা এখানে আমাদেরকে দিই, আমরা যে ওয়েবসাইটে ভিজিট করব সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। তারপর আমরা কি করব, এখন ক্রিয়েট ফর্মটা করে ফেললাম। ঠিক আছে, এখানে আমাদের ফুল নেম, এভরিথিং, এই জিনিসগুলো আমাদের হয়ে গেছে। এখন আমরা ক্রিয়েট ফর্ম করব। এখন আমরা নর্মালি ক্রিয়েট, এখানে আমাদের কিছু হেডলাইন 5 ক্যারেক্টারে দিতে হবে। আমি টেস্ট টেস্ট লিখে এখানে দিলাম, আমরা টেস্টের জন্য কাজটা করতেছি। এখন ক্রিয়েট ফর্ম করব, আমাদের কিন্তু ফর্মটা ক্রিয়েট হয়ে গেল। আমাদের দেখেন যে টেস্ট 7 নামে একটা ফর্ম ক্রিয়েট হয়ে গেল। এখন চাইলে আমি অ্যাডের মধ্যে যে আমাদের অ্যাড ছিল, এখানে আমি চাইলে কিন্তু রিফ্রেশ করলে এই ফর্মটা এখানে শো করবে। আমি যদি একটু রিফ্রেশ করি, আমি রিফ্রেশ করার পর দেখেন এখানে টেস্ট 7 যে ফর্মটা বানিয়েছিলাম, আজকের তারিখ হচ্ছে অনেক আগে করা আমার এটা, এই ফর্মটা আমি আজকে 5 তারিখ, হ্যাঁ, আমি এখন যদি এই ফর্মটা সিলেক্ট করি, তাহলে এই ফর্মটা আবার এখানে অ্যাডের নিচে যখন এই অ্যাডটা শো করবে, তার নিচে কিন্তু আমার এই ফর্মটা এখানে শো করবে। আমি একটু দেখাচ্ছি আপনাদের। আমি যে ফর্মটা যদি এখন সিলেক্ট করে দিই, এখন আমার এটা ফর্ম সিলেক্ট করা আছে, আমি এটা চেঞ্জ করতেছি না, যে ফর্মটা আপনার এখানে নিচে দেখাবে। ঠিক আছে, আপনি এখন কন্টিনিউ করলেন, একজন ইউজার এসে কন্টিনিউ করবে, ফুল নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার দিবে, ফর্মটা ওখানে এভাবে সিলেক্ট হয়ে যাবে, ফিল আপ হয়ে যাবে। এটা আপনার কিভাবে আপনি ফর্মটা ট্র্যাকিং করবেন। এখন মেন বিষয় হচ্ছে যে আমরা যে ফর্মটা বানালাম, ফর্মে আমার কি যে বিজনেস ওনার, সে কি আমার অ্যাড ম্যানেজারে এসে দেখবে কয়টা সেল হলো। এখন আমার যে বিজনেস ওনার থাকবে সে কিন্তু আমার এখানে এসে দেখবে না যে আমার কয়টা লিড হয়েছে, কয়টা কি হয়েছে, কত ডলার এক্সপার্ট হলো। কারণ তারা অনেক বিজি টাইপের মানুষ, তারা চাইবে যে এটা আমার ইন্টিগ্রেটটা হোক। আমি একটা সিআরএম থাকবে, সেই সিআরএম এ আমি রেজাল্টগুলো দেখবো। সে কিন্তু তারা কিন্তু অ্যাড ম্যানেজারে এসে কখনো এখান থেকে রেজাল্টকে ইম্পোর্ট করে এখান থেকে দেখবে না যে আমার যতগুলো লিড আসছে তাদেরকে আমরা কিভাবে ফলো আপ করবো। তো এই জন্য আমাদের কি করতে হবে, আমরা যে এখানে লিড ফর্ম করলাম সেটাকে আমাদের সিআরএম এর সাথে ইন্টিগ্রেট করতে হবে। তো এখানে অনেকগুলো অপশন আছে সিআরএম করার জন্য। তো যেহেতু আমাদের এখানে ফেসবুক অ্যাপস জিপার দিয়ে আমরা কানেক্ট করে রাখছি এখানে, হ্যাঁ, আমরা এই সিআরএমটা ইউজ করি নর্মালি এখানে।
তো আপনারা যদি একটু ফেসবুকের এর মধ্যে যান, হ্যাঁ, এখানে সিআরএম কিভাবে ইন্টিগ্রেট করতে হয়, এভরিথিং এখানে কানেকশনের জন্য এভরিথিং কিন্তু এখানে দেওয়া আছে। হ্যাঁ, যেহেতু এটা আমাদের করা আছে, এখানে আমি এডিট করতে পারবো না বা আপনার করাটাও ঠিক হবে না, একটা লাইভ ক্যাম্পেইন। তো এখান থেকে আপনারা অনেক কিছু হেল্প নিতে পারবেন, বা আপনাদের কারো যদি সিআরএম ইনস্টল করার জন্য হেল্প লাগে, আপনি কন্ট্যাক্ট করলে আমি আপনাদেরকে হেল্প করতে পারবো সেই বিষয়গুলো নিয়ে। তাছাড়া নর্মালি সিআরএম ছাড়াও কিন্তু এখানে আরো কিছু স্টেপ আছে যেগুলো আমরা করতে পারি। এছাড়া দেখেন, আমরা যে ফর্মটা এখন বানালাম, আপনারা একবার ফর্ম বানিয়ে ফেললে সেটা কিন্তু এডিট করতে পারবেন না। হ্যাঁ, যে ফর্ম এক অন টাইম বানানো হয়, তো ফর্মটা আমরা এটাকে ডিলিট করে দিই, কারণ এই ফর্মটা আমাদের কাজে লাগবে না, আমরা এটা ইউজ করব না। তো এটা আমরা চাইলে এটাকে আমরা ডিলিট করে দিতে পারি এখান থেকে। আমরা যদি অ্যাকশনে যাই, অ্যাকশনে যে আর্কাইভ করি, তাহলে এটা আমাদের চলে যাবে এই ফর্মটা। আমরা এই ফর্মটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করার পর যেহেতু এটা আমাদের সিআরএম এ করা আছে, আমাদের ফর্মটা থেকে আমরা গুগল শিটও কিন্তু এটা আমরা নিতে পারি। আমাদের কিছু গুগল শিট সিস্টেম থাকে, তো আমি আপনাদের গুগল শিটে কিভাবে ইন্টিগ্রেট করা হয় এটার জন্য আমি আমার আলাদা একটা এতে আসলাম, যখন ক্লায়েন্টের কাজ যখন থেকে আমাদেরকে দেখাবো না। তো এখানে আমি যে ফর্মগুলো বানিয়ে রেখেছি, হ্যাঁ, এটার জন্য আমরা কি সিআরএম সেটআপে যাব। সিআরএম সেটআপে যাওয়ার পর এখানে দেখেন আপনার যত ধরনের সিআরএম আছে, হ্যাঁ, আপনার ফেসবুকের সাথে ইন্টিগ্রেট করা সবগুলোর এখানে লিস্ট দেখাবে, আপনারা সবগুলো পাবেন। তো এখানে যেটা হচ্ছে, আপনাদের যে সিআরএম গুলো এখানে আছে গুগল শিট বাদে এভরিথিং কিন্তু এখানে পেড। হ্যাঁ, আপনি পেড এর মাধ্যমে এগুলো নিতে হবে, পেড সার্ভিস। তো আমরা গুগল শিটটা এখন নতুন দিয়েছে ফেসবুক, এটা আপনাদের ফ্রি সার্ভিস। আমরা এটা যদি সিলেক্ট করি, হ্যাঁ, এবং এখান থেকে আমরা একটা জিমেলের সাথে সাইন আপ করি, ঠিক আছে। দেখেন আমাদের এটা লিঙ্ক হয়ে যাবে, নিউ ইন্টিগ্রেট হয়ে যাচ্ছে। এখন এটাকে আমরা যদি নিউ ইন্টিগ্রেশনে যাই, এখানে ক্লিক করি, আমরা একটা স্প্রেডশিট বানাইতে হবে, ঠিক আছে। আমরা ইউটিউবে এতে যাব, আমাদের স্প্রেডশিটে যাব, গুগল শিটে আমরা এখানে স্প্রেডশিটে যাব। আমাদের এখানে যেটা আছে দেখেন এর শিটে যাওয়ার পর আমরা একটা শিটের নাম দিব। ধরেন এখানে আমরা একটা ব্ল্যাঙ্ক শিট নিব, ঠিক আছে। আমরা একটা ব্ল্যাঙ্ক স্প্রেডশিট নিলাম, নেওয়ার পর আমরা এখানে একটা নাম দিব। এইখানে যে নামটা দিব সেই নামটা অনুযায়ী আমাদের এখানে কাজটা হবে। তো আমরা এই স্প্রেডশিটে একটা নাম দিই, ধরেন ফ্রিল্যান্সার। স্প্রেডশিটের মধ্যে নামটা দিতে হবে। আমরা এখানে আবার ক্লিক করি 1 মিনিট। এখানে আমরা নামটা দিলাম ফ্রিল্যান্সার তো ফাইল। হ্যাঁ, এই শিটটার নাম দিলাম। শিটটার একটা কিন্তু লিঙ্ক আছে দেখেন গুগল শিটের। এই লিঙ্কটা আমরা কপি করব। কপি করার পরে যদি আমি এখানে বসাই দিই, হ্যাঁ, এবং এটাকে নেক্সট করি, তাহলে এটার সাথে আমার শিটের সাথে কিন্তু আবার এটা ইন্টিগ্রেট হয়ে যাবে। হ্যাঁ, এবং এখানে আমি একটা নাম দিয়ে দিব শিটের। হ্যাঁ, ধরেন আমি একটা এই যে কোন ফর্মের জন্য নিচ্ছি, তো ফ্রিল্যান্সার তো ফাইল ফর্ম, এই ফর্মের সাথে আমি এটা ইন্টিগ্রেট করতে চাই। কি করব, এখানে এসে যে আমি ফর্মটা বানিয়ে রেখেছি, এটা আমি ফর্ম বানাই না, জাস্ট আপনাদের কিভাবে ইন্টিগ্রেট করতে হয় সেই জিনিসটা দেখাচ্ছি, এর সাথে কানেক্ট করে দেব। তাহলে আমার এখানে এসে যা যা কিছু লিডের কানেকশন হবে সেগুলো আমার এই ফর্মের মধ্যে অটো চলে আসবে। যে এখানে যে অপশনগুলো দেখেন, আমাদের এখানে সেটার আইডি এসে আমার কাছে লিডের অনেকগুলো ফর্ম আছে। আমার কাস্টমারের এগুলো যেহেতু সিক্রেট বিষয়, যখন একটা পূরণ করবে ফুল নেম থাকবে, তার ফোন নাম্বার, ইমেল, এভরিথিং কিন্তু এখানে লিডে চলে আসবে। আমরা যখন এই অ্যাডটা দেখে পূরণ করব কোনো কিছু, তখন এইভাবে চলে আসবে। আপনি যে সময়, যে তারিখ, যে আইডি, যে ক্যাম্পেইন থেকে আসতেছে, এভরিথিং এখানে কিন্তু আপনার এই শিটের মধ্যে চলে আসবে। এবং এই লিড ফর্মটা আমাদের এখানে ইন্টিগ্রেট করা হয়ে গেল। এবং এই সেম এভাবে যদি আপনি নিউ ইন্টিগ্রেশনের মাধ্যমে আপনি যদি সিআরএম এ করতে চাইতেন, তাহলে সে কিন্তু সিআরএম এভাবে ইনস্টল করা হতো, যেটা আপনাদের দেখালাম। এটা টোটালি গুগল শিটের মাধ্যমে যেটা করে, এটা ফ্রি সার্ভিস। এভাবে আপনি ক্লায়েন্টের কাজ করে দিতে পারেন। তারপর এখানে তাকে কি করবেন, আপনি অ্যাক্সেস দিয়ে দিবেন। হ্যাঁ, আপনি যেখানে যাবেন, যাওয়ার পর তাকে অ্যাক্সেস, ইমেলে তাকে অ্যাক্সেস দিয়ে দিবেন। আপনি এডিট অ্যাক্সেস বা যা কিছু করতে চান সেটা এখানে দিয়ে তাকে শেয়ার করে দিলে কিন্তু আপনি তাকে অ্যাক্সেস দিয়ে দিলেন, সেখান থেকে শিটটা পাবে। আর আমরা যদি সিআরএম এর মধ্যে ইন্টিগ্রেট করি জিনিসটা, আমরা যদি এখানে সিআরএম এর মধ্যে ইন্টিগ্রেট করি, তাহলে যেটা হবে, তার ইমেল নাম, ইমেল অ্যাড্রেস যদি আমরা এখানে ইন্টিগ্রেট করে দিই, তাহলে তার কাছে আমার যতটা লিড আসবে সমস্ত ডিটেল সহকারে আপনার তার কাছে নোটিফিকেশন যাবে মেলে। এভাবে কিন্তু সিআরএম এর এটাই একটা বেনিফিট। এবং সিআরএম এর আরো অনেক উপকারিতা আছে, যেগুলো আপনারা একটু স্টাডি করলে, রিসার্চ করলে অনেক ইজিভাবে পাবেন। আপনারা অনেকগুলো সিআরএম এর মধ্যে আছে যেগুলো ইজি, এবং অনেক, আপনি সিআরএম লিখে সার্চ দিলে ফেসবুকে লিড বা সিআরএম এ টাইপের কিছু লিখলে ওখানে অনেক কিছু নলেজ ইনফরমেশন পাবেন। এগুলো আপনারা একটু স্টাডি করে নেবেন। এছাড়া যেটা করতে হয় আপনাকে, হ্যাঁ, আপনি যে কাজগুলো করতেছেন তার ইমপ্রেশন, রিচ, ক্লিক কি রকম আসতেছে, এঙ্গেজমেন্ট কেমন ছিল,
হ্যাঁ, আপনার গোল কতটুকু সাকসেস হয়েছে, কতটা লিড আসছে, এভরিথিং নিয়ে কিন্তু আপনাকে রিপোর্ট দিতে হয়। সেই রিপোর্টগুলো আপনার এক্সেল শিটে এভাবে জেনারেট করতে হবে। হ্যাঁ, এটা আপনি যত স্মুথ, যত সুন্দরভাবে সাজানো গোছানো করতে পারবেন, একজন বায়ার তত বেশি ইমপ্রেশন হবে এবং আপনার প্রতি ইমপ্রেস হবে, আপনার কাজের প্রতি তার একটা ভালোবাসা বাড়বে এবং আপনার প্রতি একটা পোলাইটনেস আসবে এবং মনে করবে আসলে আপনি তাকে ভালো একটা বিজনেস এনে দিচ্ছেন। তো এভাবে আপনাকে ফেসবুকের ক্যাম্পেইনের জন্য লিড হোক বা ই-কমার্স হোক, যেকোনো ধরনের কাজই হোক না কেন, সেক্ষেত্রে আপনাকে এভাবে জিনিসগুলো করতে হবে। প্রত্যেকটা স্টেপ ফলো করে কাজগুলোকে করে আপনাকে এগিয়ে যেতে হবে। তাহলে একটা আপনি লিড ক্যাম্পেইনের জন্য বা সার্ভিস বেসড ওয়েবসাইটের জন্য করতে পারেন। এরকম আমার কাছে অনেক আছে, প্লাম্বিং সার্ভিস বা অনেক কিছু আছে। কিন্তু এগুলো হচ্ছে ক্লায়েন্টের বিষয়। হ্যাঁ, ক্লায়েন্টের পার্সোনাল বিষয়। তারপর এগুলো শেয়ার করা উচিত না। কারণ শেয়ার করলে ক্লায়েন্ট অনেক সময় বিরক্ত হয় বা ক্লায়েন্টকে অনেকে মেসেজ করে। হ্যাঁ, এটা নিয়ে এইজন্য আমরা লাইভ ক্যাম্পেইনগুলো শেয়ার করতে অতটা আগ্রহ প্রকাশ করি না। কিন্তু নরমালি যেটা বিষয় যে লিডের জন্য বা সার্ভিসের জন্য কিভাবে আপনাদের ফুল সেটআপটা করতে হয় সেই বিষয়টা দেখার জন্য হালকা আমি এই জিনিসটা আপনাদেরকে দেখালাম। তো এটাই ছিল আজকের মুখ্য আলোচনার বিষয়। আপনারা সার্ভিস বেসড ওয়েবসাইট বা লিড টাইপের যেগুলো ওয়েবসাইট আছে সেগুলোর ক্ষেত্রে আপনারা কিভাবে ক্যাম্পেইনগুলো করবেন সে নিয়ে আজকের মেন আলোচনা ছিল। তো আপনারা এইভাবে প্রসেসগুলো ফলো করে কাজ করবেন এবং আপনাদের কাজে যদি কোনো ধরনের সহযোগিতা লাগে বা হেল্প লাগে, অথবা যারা আপনাদের এই ধরনের সার্ভিস নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা এই ধরনের বেস্ট অনেক সার্ভিস দিয়ে থাকি। তো যারা নতুন আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমাদের ফ্রিল্যান্সার তোফায়েল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে সালাম জানিয়ে আবারও আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।